قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله دو জাহানের বাদশাহ নবী বলেছেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে আনয়ন করো নতুন করো নবায়ন করো মুসলমান বন্ধুগণ আমার হাতের ঘর যদি নষ্ট হয়ে যায় এটা মেরামত করে নতুন করা যায় অথবা নতুন কিনে আনা যায় ওয়াল ঘর যদি নষ্ট হয়ে যায় এটা মেরামতের মাধ্যমে নতুন করা যায় অথবা নতুন কিনে আনা যায় ঘরের ফ্যান যদি নষ্ট হয়ে যায় এই ফ্যান মেরামত করে নতুন করা যায় অথবা নতুন কিনে আনা যায় ঘরের বাতি যদি নষ্ট হয়ে যায় এই বাতি মেরামত করে নতুন করা যায় অথবা নতুন কিনে আনা যায় মুসলমানের ঈমান যদি নষ্ট হয়ে যায় বন্ধু এই মুসলমানের ঈমানকেও আবার মেরামত করে নতুন করা যায় ঠিক কিনা নবীজি বলেছেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে আনয়ন করো নতুন করো নবায়ন করো তাহলে আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব নতুন করব সব কিছু মেরামতের জায়গা যদি পাওয়া যায় আমাদের ঈমান মেরামতের জায়গা হলো মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ঠিক কিনা এই জন্য আমাদের ঈমানকে নবায়ন করতে হলে নতুন করতে হলে আনয়ন করতে হলে আলেম ওলামার সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখা লাগবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইলা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা আমরা আমাদের ঈমানকে কিভাবে আনয়ন করব নতুন করব নবীজি বললেন ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই আসমান যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ এই জমিন যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ চন্দ্র যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ সূর্য যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ গ্রহ যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ নক্ষত্র যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার মাখলুক যিনি তৈরি করেছেন তিনি হলেন আল্লাহ আশরাফুল মাখলুকাত যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমরা বেশি থেকে বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ যে যত বেশি বলবে যে যত বেশি জিকির করবে নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার ঈমানকে তত মজবুত বানিয়ে দিবেন তার ঈমান তত সুন্দর হবে তার ঈমান নবায়ন হবে তার ঈমান নতুন হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন।